নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তিনার নানির বাড়িতে যখন বাবাজি যাবেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি ওটার উপর চড়েছেন আমার নবীকে নিয়ে বাবাজি টুকটুক টুকটুক করে মদিনাতে যাবে বাবাজি যেতে যেতে একটা দুই পাংড়ি রাস্তা পড়ে গেছে দুই পাংড়ি রাস্তা পড়ে গেছে তো মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী আমাকে বিয়ে করে প্রায় 6 থেকে 7 বছর আগে নিয়ে গেছে রাস্তা দিয়ে কোনটা মদিনা শরীফের রাস্তা আমি তো চিনতে পারি না আমার নবীজি বলতেছে ও মা জননী মাও আপনি থেমে গেলেন কেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা আমি তো তোমার নানির বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে গেছিলাম তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল আমি তো আর মদিনাতে যাই না কোন রাস্তা যাবার মদিনা আমি তো দৌড়ে দৌড়ে পাই না আমার নবী মুস্তাফা বলতেছি বলো গো আমার মা জননী তুমি কি চিনতে পারো না বলে না না নাও আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন হাজা তরিকাতুল মদিনা এটা হলো মদিনাতে যাওয়ার রাস্তা হাজা তরিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো বেটা তুমি তো তোমার নানির বাড়ি যাও না তুমি চিনলে কেমন করে আমার নবীজি বলছো গো মা জননী আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ও মা ওগো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও মা জননী আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি কি বুঝতে পেরেছেন মা আমিনা বলছেন না বেটা আমি তো বুঝতে পারতাম না যে তুমি আমার গর্ভে আছো কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতে বেবি আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী আমাকে মাসের পর সমস্ত নবীগণেরা খবর দিত আর আমি ওটাই বিশ্বাস করে নিতাম যে আমার গর্ভেতে রাহমাতুল লিল আলামিন আছে আর তাইলে এখানে একটা পয়েন্ট ধরে রাখুন আমার মা বোনদের গর্ভে যখন সন্তান আছে না আসে গেছে না বাবা 1 মাস হোক 2 মাস হোক আচ্ছা বোঝা যায় কি যায় না যাই তাইলে বাবাজি হযরতে মা আমিনার গর্ভে যখন আমার নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারতো না আর আমাদের ঘরে মা বোনদের ঘরে আপনার কিনা গর্ভে সন্তান আসলে পরে মা বোনেরা বুঝে যায় তাহলে আপনি এখানেই কথাটা আপনি দেখুন যে রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে থাকলে আমিনা পর্যন্ত বুঝতে পারে না আর আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে তাহলে বলুন নবী কি আমাদের মতো ছিল আমি তাকে কিন্তু এই কথাগুলো বলছি বলো নবী কি আমাদের মতো ছিল বলছে না আমাদের ঘরের মা বোন তো বুঝতে পারে কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই পরাজিতাকে বললাম বলো গো ভাই আমি আপনাকে আমি বোঝাতে চাই আপনি বলেছেন আমাদেরও আব্বা আছে নবীরও আব্বা ছিল আমাদেরও বেটি আছে নবীরও বেটি ছিল আমাদেরও বিবি আছে নবীরও বিবি ছিল কিন্তু আমি তাকে বললাম ভাই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা ছিলেন দুনিয়াতে যখন বাবাজি জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন বাবা যে আসা মাত্রই আমার নবীজি সিজদাতে পড়ে গেছে সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের খোঁজ নিয়েছে এ ভাই তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি বলো তুমি কি পড়েছিলে তুমি তো মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে তুমি প্যাপো করে কান্না করেছো কান্না করেনি আর আমার নবী মুস্তাফা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আসা মাত্রই বাবাজি সেজদাতে পড়ে গেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আর তুমি কি সেজদাতে পড়েছিলা বুঝে না তো তাহলে নবী আমাদের মতো হলো কি করে হ্যাঁ বুঝাও নবী আমাদের মতো হলো কি করে কিতাবের মধ্যে এটাও দলিল আছে আমার রাহমাতুল লিল আলামিন যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করেছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল আমার রাহমাতুল লিল আলামিন পাক হয়ে দুনিয়াতে আগমন হয়েছে আর তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে তুমি পাক ছিলে না নাপাক ছিলে নাপাক না
তাহলে আমাদের মতো নবী হলো কি করে? এ বকা শোনো যে নাবির শরীর মুবারকে মাছিও বসে না, মশাও বসে না, আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না। তাহলে নবী আমাদের মতো হলে কি করে? আমাদের ছায়া আছে না নাই? আমাদের ছায়া আছে, কিন্তু আমার নবী মুস্তাফা ছায়া নাই। তাহলে নবী আমাদের মতো হলে কি করে? তখন বলছে হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে। তারপর আবার কি বলছে জানেন? বলছে হুজুর আরটা বলবেন। বলে কি? বলে আপনারা যে বলে যে নবী জিন্দা আছে, এটা কি সত্য কথা? আমি যে 100 বার সত্য কথা। আপনি যদি দলিল নিতে চান তো আপনাকে 100টা দলিল দিব, তবুও স্বীকার। কিন্তু আমাদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে জিন্দা 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 জোরে বলেন। তাহলে বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিবুল্লাহকে আমি এমন করে দুনিয়াতে পাঠিয়েছি, এমন করে দুনিয়াতে পাঠিয়েছি যারা নবীর আশিক হবে, যদি নবীর প্রতি যদি দুরূদ পড়ে তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমার নবী যদি খুশি হয়ে যায় তো বেরাদার আমার নবী মুস্তাফা ওনার সঙ্গে স্বপ্নতে দিদার করায় জোরে বলেন। তখন বলছে দলিল দেন নবী জিন্দা আছে কিনা। আমি তাকে বললাম যে ভাই, বলে কি? আচ্ছা বলুন তো, যখন মানুষজন যখন কবরস্থান দিয়ে হেঁটে যায় যায় কি যায় না? আপনারা যান না? তো ওকে বলছে যান, যে হ্যাঁ যাই। আচ্ছা বলুন কবরস্থান দিয়ে যখন হেঁটে যায় তো আপনি কি পড়েন? তো বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়ি। কেন দিলেন? বলে কবরস্থান দিয়ে গেলে পরে সালাম দিতে হয়। আচ্ছা সালাম দেওয়ার উদ্দেশ্য কি? যেখানে মানুষ থাকবে না আমি আজরা সালাম দেব? কি গো? হ্যাঁ জিন্দা তো নাই, তো আমি সালাম দেবো কি করে? তাই না? বলছে বলো। বলছে হুজুর আমরা তো হাদিসের মধ্যে শুনেছি যে কবরস্থানে গিয়ে সালাম দিলে মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। আমি এখানে চলে আসো, মুর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দেয় এবং হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা কবরের আওয়াজও শুনতে পায়। যে ব্যক্তি আপনার হেঁটে যায় পায়ের আওয়াজও শুনতে পায় মুর্দা ব্যক্তি। তাইলে বলো একটা মুর্দা ব্যক্তি হয়ে সাধারণ পাবলিক হয়ে কবরে যাওয়ার পরে যদি সালাম দিতে পারে, সালামের জবাব দিতে পারে, পায়ের আওয়াজ যদি শুনতে পারে, তাহলে যেই নবী না হলে পরে আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, কোরআন পেতাম না, রমজান পেতাম না। তাইলে বলো ওই নবী জিন্দা না মুর্দা? এটা জোরে বলেন না, জিন্দা না মুর্দা? তো ও বলতেছে ঠিকই বলেছেন হুজুর, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালাম দিতে পারে, যে নবী না হলে আসমান জমিন হতো না, ওই নবী তো জিন্দা থাকবেই। উনি তখন বলছে হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আমাদের এলাকা সবাই ফারাজিতে পরিণত হয়েছে, তাই আমি বিশ্বাস করে নিলাম প্রত্যেক দিন নবী জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুসও মানাবো, মিলাদও করব, কেমও করব, নবীকে জিন্দা বলে মানবো, নবীকে নূর বলে মানবো। জোরে বলেন। এখনো মানুষটা আমাকে ফোন করেছে হুজুর আমাদের এলাকাতে আপনাকে আসতে হবে, আপনি আসবেন আর 2-1টা মুফতিগণকে নিয়ে আসবেন, দিয়ে এই এলাকাটাকে পাক্কা সুন্নি বানাতে হবে। তো একটু দোয়া করবেন ভাই, জানো ওই এলাকাটা জানো পাক্কা সুন্নি যেন বানাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একবার দূর পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে মোহাম্মদ। তাই কই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। জোরে বলেন। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেই নবীর নামে দরুদ পড়িবে, স্বপ্নে নবী জানো আমায় দিদার করিবে। জোরে বলুন। তাই বাবাজি মুসলমানও এ সোনা মানিকেরও, তাই বাবাজি আমরা সুন্নি মুসলমানেরা আমরা নবী মুস্তাফার পাগল দিবানা, আমরা নবীর প্রতি দুরূদ পড়ি বাবাও, আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি। বাবাজি মুসলমান শুধু আমরা নয়, আল্লাহর ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবীদের আকীদা, ওলিদের আকীদা, ওই আকীদা সুন্নিদেরও আকীদা। এ বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম। তাই কবি বলে না কি, পাগলা তিতা মিঠা বোঝে না,
পাগলারে জিলাপি দিও না। কি গো, ও নবী তো আসে গেলে তো বুঝবে কি মিষ্টি না খাটা, ও খাবার ভাগে গগ করে খাবে। দেখেন না কিছু কিছু মানুষ আছে বলছে হালুয়া রুটি করা বেদাত, বলছে ওই তারিখে দিন তারিখে করা হালুয়া রুটি করা যাবে না। কিন্তু বাবা যে ওই আবার দেখছে যে শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়িতে যা গগ গগ করে গিলে খেয়ে নিছে, তাই না? বলছে যে দিন তারিখ, এবার কি শুরু করে জানেন, বলছে দিন তারিখ করে হালুয়া রুটি করা চলবে না। আচ্ছা বলুন তো বাবা, আপনাদের ছেলে মেয়েদের যখন বিবাহ দেন, আপনি কি হঠাৎ করে বিয়ে দেন একটা দিন তারিখ ঠিক করেন না? দিন তারিখ তো বোকার বেটাকে বোকা কিভাবে বোঝাবে? দিন তারিখ করাটা হচ্ছে কেমন? হযরত ইউনুস নবী মাছের পেটে ছিল 40 দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বাবাজি এসেছে। তাই সুন্নিদের আকীদা মানুষ মারা গেলে পারে 40 হাতে আমরা কি করি? মুর্দা ব্যক্তির জন্য কোরআন খানি করি, দোয়া করি, আপনার মাহফিল করি, হ্যাঁ ঠিক না? তো বাবাজি এই দলটা হলো জান্নাতি দল। বাবাজি চলুন বেড়ার সময় আর লম্বা চড়া করবো না, যেহেতু মিলাদের বাড়ি নাকি বলছেন, দুই একটা নাত রসুল পড়ি নাকি গো, হ্যাঁ চালিয়ে চলে যাবো, সুবহানাল্লাহ। আচ্ছা দুই একটা নাত রসুল বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করবো। একবার দূর পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद ओ गो नबी ओ गो नबी ডেকে নাও তোমার ওই পাক মদিনা, জোরে বলুন ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনা। জান্নাতের মালিক তুমি, দুনিয়ার মালিক গো তুমি, আখিরাতের মালিক গো তুমি, দুনিয়ার মালিক গো তুমি। যারা নূর নবীকে চিনে না তাদেরও নাই কোনো ঠিকানা, যারা নূর নবীকে বোঝে না তাদেরও নাই কোনো ঠিকানা। রহমাতের নবী গো তুমি, জান্নাতের মালিক গো তুমি, দো জাহানের মালিক গো তুমি, ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি মাদ্রাসা ঢুকেছিলেন তো কয়েকটা তালিম হচ্ছে হুজুরে নাত গেলে বলতেই হবে আপনাকে, তালবেলিদের আশা তো বাবাজি সোনামানিকেরা তো ওনারা এই তালবেলিম কয়েকটা বলেছে যে হুজুর আপনি উঠলে পরে দিয়ে দে পাল তুলে কথাটা বলুন তো একবার, তালবেলিদের আশা বুঝলেন না? তো বাবাজি তলবে ইলমদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, যখন তলবে ইলমেরা যখন রাস্তা দিয়ে হাঁটে তো বাবাজি আল্লাহর ফারিস্তারা তারা ডানা বিছিয়ে দেয়, ওই ডানার ওপর দিয়ে বাবা তলবে ইলমেরা বাবাজি হাঁটা চলা করে, জোরে বলেন। হাদিস থেকে এটা প্রমাণিত, কোনো তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে ওই তলবে ইলমের সাথে বাবাজি একটা না দুটো নয় বাবাজি ৭৭টা ফারিস্তা তার সঙ্গেও প্রবেশ করে। তাহলে বাবা তলবে ইলমদের কথা মানতে হবে কি হবে না?
জি তাই কবেলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলুন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে কানু সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, ঝরে বলো হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে কানু সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় এলো হাদিস কোরআন নিয়ে, কাফেরের অন্তরে হিংসার গিবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গিবাদ চলে, আল্লাহ বলে মাহবুব, জোরে বলুন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহর সুন্নাতকে মেনে চলো, আমার হাবিবুল্লাহকে যদি স্বপ্ন দিদার করতে যাও, ও ভাইরা এসব নামাজ পড়ে নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীর প্রতি এক নয় দুই নয় 111 বার দুরূদ পড়বেন। যদি আপনি নবীর আশিক হতে পারেন বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি স্বপ্নতে দিদার করায় দেবে। বাবা যে একটা ঘটনা মনে পড়ে এলো, বলবো নাকি 2-5 মিনিট, তারপরে কাম করব। একজন চাষির ঘটনা, কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। ওই কিতাবের মধ্যে ঘটনাটা তুলেছে বাবা, বহুত লম্বা ঘটনা, কিন্তু একটু চাষির ঘটনাটা বলি, যেতে এখানে অনেকজন যারা চাষা বয়স্করা আছেন তারা কিন্তু মাঠে জমিতে কাজ করেন না, করেন। এক চাষির মনে আশা যে আমি মদিনা যাব, মক্কা হজ করব, কিন্তু গরিব বাবা কি করে যাবে, টাকা নাই পয়সা নাই, নাকি বলছেন টাকা না পয়সা না কি করে যাবে? তো মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি নবীকে এত মোহাব্বত করি, আমার মনের আশা আল্লাহ তুমি কবুল করে নিও, আমি যেন সোনার মদিনাতে গিয়ে নবীজি রওজাতে যেন সালাম দিতে পারি, জোরে বলে। বেরাদ ইসলাম মাদান সামানিক রাও, এই সোনা মানিকেরাম, এই চাষিটা বাবাজি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ কেমন ভাবে যাব মক্কাতে, কেমন ভাবে যাব আমি সোনার মদিনাতে। বাবাজি চাষিটা বেরেন খাটাইয়াও বাবাজি জমির কাজ করে, বাবাজি 4% বাবাজি টাকা বাড়িতে আসে, 3% টাকা সংসারে খরচা করে দেয়, 1% টাকা বাবা জমা রাখে মদিনা মক্কা হজ করার জন্যে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর বাবাজি চলে গেল। 3 বছরে বাবাজি মোটা অঙ্কের বাবা টাকা জমে গেছে, আমি মদিনা যাব। কত মনের আশাও, কত মনের বেদনাও বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বাবাজি ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমার বহুত দিন কারাস আল্লাহ আপনি পূর্ণ করে দিয়েছেন, আল্লাহ গো আমি যাব মক্কাতে হজ করতে, তারপরে আমার নবীজি সোনার মদিনাতে সালাম জানাবো। বাবাজি মুসলমানও, সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে বাবা একজন গরিব
এক পা দুপা করে বাবা ওই চাষির বাড়িতে এসেছে। আসার পরে বাবা কেঁদে কেঁদে বলছে, গো ভাই আমার একটা বিটি আছে, আমি বিবাহ দিতে পারি না, একটু যদি সাহায্য করতেন আমার বিটির বিবাহটা আমি দিতে পারতাম। বাবা চাষিটা মনে মন চিন্তা করে বলে, আল্লাহ গো আমার কাছে টাকাগুলো আছে, আমি মক্কাতে হজ করতে যাওয়ার জন্য জমিয়ে রেখেছি, নবীজি রওজাতে যাওয়ার জন্য টাকাগুলো জমিয়ে রেখেছি। এখন যদি এই গরিব ভাইটাকে যদি আমি একটু সাহায্য করি, আমার তো মদিনা যাওয়া হবে না, মক্কাতে হজ করতেও যাওয়া হবে না। বাবাজি ওই চাষিটা মনে মনে চিন্তা করলো, যাব না মদিনা, যাব না মক্কা, আগে গরিব ভাইকে টাকাগুলো দান করে গরিবের বিটির বিবাহটা জানা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতগুলি টাকা বাবা জমা হয়েছিল সব টাকাগুলো বাবাজি আপনার গরিব ভাইটাকে দান করে দিল। ও ভাই যাও তোমার বিটির বিবাহ খানা দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এ যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই, বিবাহ যদি করো কোনদিন মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নিও না। এখনকার অনেক যুবকেরা আছে রে বাবা, বলছে বিবাহ করব 1 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 8 টিয়ারে গাড়ি লাগবে, বলছে কে বলছে না, বলছে 4 চাকা গাড়ি লাগবে। কিন্তু যুবক তুমি একটা পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো, কেন মহিলার বাবার কাছে টাকা নিবা? তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সোনা করে বেটা ছেলে করে দুনিয়াতে পাঠিয়েছে। তুমি যদি একটা মহিলার যদি সংসার খরচা যদি নাই দিতে পারো, তুমি কেন পুরুষ হয়েছো? কেন বাবা কেন মেয়ের বাবার কাছে তুমি যৌতুক চেয়ে নাও? এ বাবাজি মুসলমান ভাইরাও যৌতুক চেয়ে নিবেন না, সম্পূর্ণ গলগলা বাবাজি হারাম হবে। যারা যৌতুক চেয়ে বাবা যারা বিবাহ করে কাল হাসরের মাঠে জবাব দিতে হবে। শ্বশুর যদি বাবা খুশি করে দেয় ওটাই নেন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো বাবা যে আবার নতুন ডিজাইন বলছে, আমার বেটা মাস্টার, আমার বেটা ইঞ্জিনিয়ার, বলছে না, বলছে বিটির সঙ্গে বিবাহ দিতে গেলে আপনাকে 10 লাখ টাকা লাগবে, খরচা করেছে বেটার পেছনে। ওরে বাবারে, বেটার পেছনে 10 লাখ টাকা খরচা, এখন মেয়ের বাবার কাছে 10 লাখ টাকা শোধ করবে আগে, বুঝেন না? আরে বোকা শোনো, তোমার বেটা মাস্টার হয়েছে, তোমার বেটা ডাক্তার হয়েছে, তোমার বেটা ইঞ্জিনিয়ার হয়েছে, তোমাকে ফ্রিতে বিবাহ করা দরকার, নাহলে আরো চাপ দিচ্ছে গো। বুঝছো তুমি এরকম ছেলে পাবা, আমার বেটাকে 10 বছর পড়িয়েছি, 10 লাখ টাকা 15 লাখ টাকা পড়েছে, আর তুমি এমনি এমনি তুমি বিটির সঙ্গে বিয়ে দেবা? জি না ভাইরে, অনেক ফ্যামিলিতে আছে গরিব, অনেক ফ্যামিলিতে গরিব আছে, তারা টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারছে না। আমি তাদেরকে বলতে চাই, ভাই যৌতুক চাইবেন না, ওই গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে বাড়ির বউ বানান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আসুন বাবাজি, এই গরিব মানুষটা যখন সব টাকা পয়সা দিয়ে দিল, মনটা খারাপ। আল্লাহ 3 বছরের আশা যে মদিনা যাব, মক্কা যাব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এসা নামাজ পড়তে গেছে বাবাও। এসা নামাজ পড়ার পরে বাবা কিছুক্ষণ আরাম বিশ্রাম করে নি বাবাও। কিছুক্ষণের পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরও তাহাজ্জুদের নামাজ স্টার্ট করেছে। তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবীজির প্রতি বাবা 1 না 2 নয় 111 বার দরুদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। স্বপ্নতে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদী মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ চাচি তোমার দিলেতে আমার মোহাব্বত বাড়াও। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে 111 বার দরুদ পড়েছো। আমি নবীজি মদিনাতে থাকতে না পেরে আমি তোমাকে স্বপ্নতে দিদার করাচ্ছি। দিদার করাতে যে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও চাষিরা কেঁদে বলছে, বলো গো নবীজি আপনার রওজাতে যাওয়ার জন্যে, মক্কাতে হজ করার জন্যে 3 বছর ধরে আমি কত কষ্ট করেছি। আমার নবীজি বলতেছে, বলে এ চাষি তোমাকে কিছু বলতে হবে না, আমি আখেরি জামানার নবী সবই জানি।
সব জানি, তারই জন্য তো স্বপ্নতে তোমার সঙ্গে দিদার করতে এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতে যে বলো গো ও চাষি, তবে শুনে নাও, তোমার দিলে তো আমার মোহাব্বত ভরা আছে, তুমি আমার প্রতি 111 বার দুরূদ শরীফ পড়েছো। আমি নবীজি খুশি হইয়া তোমার কাছে স্বপ্নতে দিদার করতে এসেছি। চাষি তবে শোনো গো শোনো, তোমার মক্কা যাওয়ার আশা ছিল, আমারও যাতে যাওয়ার আশা ছিল, তোমাকে আর যেতে হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাদিও বানায়া নিয়েছে, জান্নাতিও বানায়া নিয়েছে। ওই চাষিটা বলছো গো নবীজি, কিভাবে হাজি হয়ে গেলাম, কিভাবে জান্নাতি হয়ে গেলাম? আমার নবীজি বলতেছে বলো গো চাষি, তুমি মদিনা মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকা জমিয়ে রেখেছিল। ওই টাকা বেফালতু না দিয়ে একটা গরিব ভাইয়ের বিটির বিবাহ দিয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়েও তোমাকে হাজিও বানায়া নিয়েছে, জান্নাতিও বানায়া নিয়েছে। বাবাজি তাহলে আসুন না, আমার আপনাদেরকে যে কথা বলি বাবা, আমরা চাষি হলাম তাই কি হলো, নবীর মোহাব্বত যদি সরষে পরিমাণ থাকে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলে জি। যদি নবীকে দেখার ইচ্ছা হয় বাবা, যে মুসলমান আমাদেরকে সঠিক রাস্তা চলতে হবে। আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছি, তারপরে বাবাজি 111 বার দুরূদ পড়লাম, আপনি 1 মাস ধরে বাবাজি করলেন, কিন্তু কই মানুষ দেখতে তো পেলাম না। কিন্তু বাবাজি নমাজে পড়ছেন, সুদও খাচ্ছেন, নমাজে পড়ছেন, হারাম খাচ্ছেন, নমাজে পড়ছেন, লোকের ভেড়া আইল চাষ করে খাচ্ছেন, নমাজ পড়ছেন বাবাজি, কত রকম গুনহার কাজ করছেন, তাহলে নবীকে দেখতে পাবেন? জি, দিল পরিষ্কার করুন। তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখে সোনার মদিনা। জোরে বলুন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন কর মন দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আর গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে। জোরে বলুন। আর গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদের সম্মুখে আমি বিদায় নেব। বেরাদার শোনা মানে গেরাও, নবীকে মোহাব্বত করুন বাবা, নবীকে ভালোবেসে কবরে গেলে পরে আপনার শরীর পর্যন্তও নষ্ট হবে না। বাবাজি মুআজ্জাজ সামানি কিরাম, এ শোনা মানি, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে চিনুন। যেই নবীকে চিনেছে বাবা হরিণে, যেই নবীকে চিনেছে বাঘে, যে নবীকে চিনেছে বাবাজি আপনার কিনা সমস্ত জীব জানোয়ার নবীকে চিনেছে। কিন্তু বাবারা আমরা এখনো নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম এখনো বাবাজি গুনার কাজ করতাম না। আমাদের এতটা বাবা কপাল ভালো, আমরা আখেরি জামানার নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এটাই বাবা আমাদের জন্য খুশির খবর। আসুন বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই একবার বাবা, যে নবীর জন্য পাগল ছিল বাবাজি শুকনো কাঠ খেজুরের গাছ, তার নাম ছিল উস্তুনে হান্নানা। নবীর বিরহে এই শুকনো কাঠ কান্না করেছে। তাইলে আপনি বলুন, এই শুকনো কাঠ যদি আমার নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার?
ভাই বিছানা শুবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, চোখে জল ফেলাবেন, আল্লাহ একবার নবীকে স্বপ্ন দিদার করে দাও। যদি আপনি নবীর আশিক প্রেমিক যদি হতে পারেন বাবাজি, নিশ্চয় একদিন না একদিন নবী আমার স্বপ্নে দিদার করাবে বাবাজি। যাই হোক, আর আমি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না, জোরে বলুন আল্লাহ আমিন। তাই বাবাজি বলতে আছে ভোজপুরি যে যেহেতু বলছে আবদার, তাহলে বলতেই হবে। কিন্তু আবদার কাছে হচ্ছে ও বুড়িমা গজালটা বলবেন, ও বুড়িমা একটা গজাল হয়তো ইউটিউবে শুনেছে, বলছে ওটাও বলতে হবে হুজুর। তারপর আটটা কি গজাল বলেছে গো, কোন ছেলেটা বলছিল? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যাই হোক তো চান। হ্যাঁ, আপনি মুখ খোলেন নেই না, যাকা জামাইকে কত খাটাবেন, অল্প খাটার মধ্যে ছেড়ে দিতে হবে। জি বাবাজি সোনা মানিক চলুন। তাই বলতে যে চান্দা বলে তারা বলে বলে মামর নবীজি আইলেন ভোরে ভোরে বলুন, নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মামর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आइलन भोर भोर दिल का पपीहा पी पी करके जर बोलूं, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आइलन भोर भोर। नबीजी आइलन भोर भोर जर बोलूं। বাবা একটু গলাটা বসে আছে, এই গলার গলা বলতে গেলে একটু খুব টান দিতে হয়, বুঝলেন তো বাবাজি মুসলমান। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। আচ্ছা বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আর আমি বেশি লম্বা চড়া করছি না, যেহেতু বাবা মিলাদের বাড়ি, বেশি লম্বা চড়া করলে তো হবে না, ঠিক না? তো যাক, তারপরে আমার আগে তো অনেকে ওলামায়ে কেরাম আপনার হাদিস ও কোরআন থেকে আলোচনা করেছেন, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। হ্যাঁ, আচ্ছা জালসা না তো মিলাদের বাড়ি 9টাতে শেষ করতে হয়। যাক বাবাজি, সুবহানাল্লাহ। আচ্ছা দুটো বলবো। আচ্ছা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরূদ পড়ি, জোরে বলুন, আমি দুরূদ পড়ি নাত গেয়ে যায় গাই ছন্দমালা, জোরে বলেন না গো। আমি দুরূদ পড়ি নাত গেয়ে যায় গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না, জোরে বলেন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তোমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন। তারপর যে কোথালটা কি বলছে কবি, ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। বুড়ি মা বলছে যে দুনিয়াতে আলামিন এসেছে, যাকে পাশে থাকে ধরে ধরে কলমা পড়েছে। ওই বাবা যে কি করছে বুড়িমা, তো পুটলি পটলা নিয়ে গুচ্ছে নিয়ে বাবা যে মক্কা থেকে বিদায় লিছে,
তো রাস্তাতে নাবির সঙ্গে সাক্ষাৎ, বলে বুড়িমা কোথায় যাবেন? আর বলেন না, মক্কাতে একজন আলামিন এসছে, যাকে পাচ্ছে তাকে ধরে কলমা পড়েছে। বলে তাই? বলে কোথায়? বলে মক্কা ছেড়ে চলেই যাবো অন্য গ্রামে। তো আমার নাবিজি বলছেন, তখন আমার নাবির বয়স বাবাজি 8 বছর। তো আমার নাবি মুস্তাফা বলছে যে বুড়িমা ওই পুটিলটা আমাকে দেন, আমি মাথাতে করে বইয়ে আপনাকে মক্কার বাইরে রেখে আসছি। বুঝলেন না? তখন বলতে আছে, ও বুড়িমা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। তখন বুড়িমা বলছে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। বুড়ি বলছে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ? তখন নবী বলতে আছে, শোনো শোনো বুড়িমা মোর কথা তুমি শোনো না, পুটলি খানা তুমি আমার মাথায় দাও না। তো বুড়িমা বলছে, বাবা তুমি কে? বলছে, বলবো আপনি পুটলিটা দেন। হ্যাঁ। তো মাথা যখন পুটলি বাবা নিয়েছে, টুকটুক করে চলছে। এই গলাটা বলতে গেলে বাবাজি হ্যাঁ অনেক বাবার টান দিতে হয়, বুঝতেছেন? ইউটিউবের মধ্যে আছে। তো এখন টান দিয়ে গলাটা একটু বসে আছে, প্রত্যেক দিন প্রোগ্রাম। হ্যাঁ, আজকে ভাবলেন যে একটু বসবো। দেখেন এই হাফেজ কাউসার সাহেব তিনি বলছে যে আজকে দিনে এই ডেটটা নিতে হবে, বুঝতে পেরেছেন? তো এই বন্ধুর কথা ফেলতেও পারি না। হ্যাঁ, তো বাবাদের চলে এসেছি। হ্যাঁ, মজা সামানিকরাম। তো যখন পুটলি নিয়ে যখন বাবা টুকটুক করে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরে বলছে, বাবা তুমি আমাকে বাঁচালা। এই আলামিন ছেলেটা আমাকে দেখছি সবাইকে ধরে কলমা পড়েছে, আমাকে আর আলামিন কলমা পড়তে পারবে না। তো বুড়িমা বলছে, তাহলে পুটলিটা দেন আর আপনাকে যেতে হবে না। তো যখন হাতে বুড়িমা পুটলিটা নিয়েছে, তাহলে আবার পরে বলছে, বাছা তোমার নাম কি একটু বলো না, তোমার নাম কি বলো একটু। তা বলছে, যার ভয়েতে আপনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন আমি হচ্ছে সে আলামিন। যারা বলেন না, আমি হচ্ছে সে আলামিন। বুড়িমা বলতেছে, বুড়িমা বলছে কি জানেন? বলছে আপনি আলামিন? বলছে হ্যাঁ। আর কাফের দলেরা বলছে যাকে পাচ্ছে তাকে ধরে কলমা পড়েছে, তারই জন্য আমি ভয়ে পুটলি পটলে চলে এসেছি। আপনার এত সুন্দর রূপ চেহারা, আপনি এত সুন্দর আপনার চরিত্র, ফুলের মতো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র হলো হুয়াল কুরআন, কুরআনের মতো। এই বুড়িমা বলতেছে, বলে শোনেন আপনি আমার পুটলিটাকে মাথায় করে বয়ে মক্কা থেকে বিদায় করলেন, আপনার মতো কি নবী পাওয়া যায়? নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন, আপনার মতো নবীর কলমা পড়বো না তো কার পড়বো? জোরে বলেন। তো বাবাজি সোনামানিক আসুন, তা আমরা নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ভালোবেসে চলে যাব কবরে। দেখবেন বাবা ওই কবরে আমার নবী মুস্তাফা আপনাকে সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো